হইচই আমাকে এত রকমের চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং এসবিএফ আমার মানে ক্যারিয়ারের সিনেমার ক্যারিয়ারের প্রথম থেকেই আমি এসবিএফ এর সাথে যুক্ত। আমি অনেকগুলো কাজ করেছি এসবিএফ এর সাথে, আরও আগামী দিন আশা করি যে আমি ভালো ভালো চরিত্রই পাবো এবং এটা একটা এমন প্ল্যাটফর্ম হইচই এবং এসবিএফ দুটোই যে সবসময় অনেক ধরনের সুপারহিট কমার্শিয়াল ছবি তো ওনারা করেইছেন, প্লাস অনেক ধরনের নতুন নতুন অনেক ধরনের ডিরেক্টর, নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়েও হইচই কাজ করেছে, এক্সপেরিমেন্টাল কাজ করেছে। দর্শকের কথা যে দর্শক এটাই ভালোবাসবে, এই কন্টেন্টটাই ভালোবাসবে, কিন্তু সেটা ভেবেও কিন্তু একটু অন্য রকমের কন্টেন্ট নিয়েও কাজ করেছে। তো আগামী দিনে এরকম আরও ভালো কাজ আসুক, তাই সেই দর্শক হিসাবে অপেক্ষা করবো আমি, আর শিল্পী হিসাবে অপেক্ষা করবো। এই রূপটা নিয়ে প্রথমত জিজ্ঞেস করতেই হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন রূপে তোমাকে দেখতে পাই, আজকে ঠিক অন্যরকম একটা লাগছে দেখতে। তাই লাগছে, আমি তো সবসময় শাড়ি পরি। এই প্ল্যানটা কবে থেকে? এই যে বলো না, ল্যাব খেতে যেতে করেছি, সায়নী পাশে দাঁড়িয়ে আছে, সায়নী জানে কবে থেকে। না আমার তোমার কাছে কবে থেকে রেডি হওয়ার 1 ঘন্টা আগে থেকে। এটা বিশ্বাস হলো না তো, মানে কিন্তু আমি মিথ্যে কথা বলি না, আমি খুব কম মিথ্যে কথা বলি, আমি সময় নিয়ে বলি। 6টায় পৌঁছানোর কথা, 6টা বাড়ি থেকে হয়তো বেরোনোর সময় 6টায় বেরোলাম, বললাম এই তো রুবি ক্রস করছি, সেই সময় হয়তো সবাই বাড়ি থেকে বেরোচ্ছি। ওটা বাদ দিয়ে আমি খুব কম মিথ্যে কথা বলি। ছোটোবেলায় আমার মা বলেছিল কম যখন মিথ্যে কথা বলা যায় তখন তাহলে নাকি গা থেকে চন্দনের গন্ধ বেরোয়। সত্যি বলেছিল এটা আমার মা, যে বলেছিল যত বছর তুই যদি বাঁচিস, ধর 70 বছর 80 বছর, যদি কম মিথ্যে কথা বলবি তাহলে গা থেকে তত শুদ্ধ গন্ধ বেরোবে। তো সেই ছোটোবেলা থেকে আমি প্র্যাকটিস করেছি। থ্যাংক ইউ।